ইন্টারনেট বন্ধ থাকলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে জুলাই আন্দোলনের সময় বিদেশ থেকেই নির্দেশনা দিতেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কিভাবে তিনি এ কার্যক্রম পরিচালনা করতেন সে বিষয়ে একটি গণমাধ্যমকে জানিয়েছেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু। বেসরকারি টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে আখতারুজ্জামান বাচ্চু বলেন, দীর্ঘদিন বিদেশে নির্বাসিত থাকলেও বিএনপিকে সংগঠিত রাখতে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেছেন তারেক রহমান। তার দাবি, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার সময়ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছিল। বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই আন্দোলনে জেলা, উপজেলা এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিভিন্ন পর্যায়ে দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার ভাষ্য, আন্দোলনে সব বয়স ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। বিদেশে অবস্থান করার কারণেই তারেক রহমান উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করতে সক্ষম হয়েছিলেন বলেও জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, তারেক রহমান দেশে থাকলে তার জীবনও ঝুঁকির মুখে পড়তে পারত। তিনি আরও দাবি করেন, আন্দোলনের সময় তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হাজারো নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন, সাহস ও মনোবল জুগিয়েছেন। আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়া, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং গুম খুনের শিকার পরিবারের সহায়তায়ও তারেক রহমান নীরবে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি। আখতারুজ্জামান বাচ্চুর দাবি, গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতিতে ভূমিকা রাখার পরও তারেক রহমান ব্যক্তিগতভাবে কোনো কৃতিত্ব দাবি করেননি। একইভাবে বিএনপিও কখনো জুলাই আন্দোলনের পুরো কৃতিত্ব নিজেদের বলে দাবি করেননি বলেও মন্তব্য করেন তিনি। অরিত্র বাসু, কালবেলা।